আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন জমি ফেটে কিভাবে চৌচির হয়ে যাচ্ছে। একজন কৃষক তার ধানের বই ফেটে যাওয়ার কারণে সে কিভাবে মাথা ধরে বসে আছে, কিন্তু কার কাছে বিচার চাইবে, কে বিচার করবে? আসলে দুনিয়ার জিন্দগিতে তার এই ফাইসালা দেওয়ার মতো কেউ নেই, শুধু পারেন আল্লাহ পাক। তো আল্লাহ পাকের কাছে সারা দুনিয়ার মানুষ কাকতি মিনতি করছে, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করতে বলছে। তো সেই জায়গা থেকে আল্লাহই ভালো জানেন আমাদের কখন বৃষ্টি দিবেন, কখন রহমতের বৃষ্টি দিয়ে জমিনকে ঠান্ডা করে দিবেন, সেটা আল্লাহই ভালো জানেন। তো এই যে তাপদাহ বাংলাদেশের কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে, তাতে করে সাধারণ মানুষের একেবারে অস্বস্তি জেগে গেছে। শ্রম দিতে পারছে না, কাজে বেরোতে পারছে না, ঘরে থাকতে পারছে না। তো সেই অবস্থায় আজ থেকে ৭৬ বছর আগে এই ঘটনার সম্মুখীন আমরা হয়েছিলাম। আর আজ ৭৬ বছর পরে ২০২৪ সালে আবারও এই অতি খরার মুখোমুখি হলাম। আল্লাহ পাক আমাদের রহমতের মালিক। আল্লাহ পাক অবশ্যই এই দুনিয়াতে যদি একটি ইমানদার মানুষও থাকে, তার ইমানের বদৌলতে রহমতের বৃষ্টি আল্লাহ পাক তুমি দিয়ে দাও, জমিন ঠান্ডা করে দাও। আল্লাহ পাক তুমি সারা জাহানের বাদশাহ, তোমার কাছেই সারা দুনিয়ার মানুষ চাইবে। তুমি সকলের চাওয়াকে কবুল করে, মঞ্জুর করে রহমতের বৃষ্টি জমিনে দিয়ে দাও, এই প্রার্থনা তোমার কাছে। আল্লাহ পাক তুমি রহমতের ভান্ডার, তোমার ৯৯টি নাম, যে নামেই ডাকুক না কেন তুমি সেটাকেই সাড়া দাও। তো এই রহমতের বৃষ্টির জন্যে তোমার কাছে সবাই কাটাকাটি করছে, তুমি এটা কবুল করে রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দাও। সবার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।